লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিলেটের নির্বাচনী জনসভায় অংশ নিতে নিজ জন্মস্থানে ছুটে এলেন জামায়াতের আমির। চেনা পথঘাট, মানুষজন আর এই জনপদের সমস্যাগুলো পরিচিত ডাক্তার শফিকুর রহমানের। এই সিলেটের আমি সন্তান, আপনাদের বুকেই আমি লালিত হয়েছি, বড় হয়েছি, এখানেই আমার শিক্ষা দীক্ষা। বিকেলে সিলেট মহানগরীর জনসভায় এসে পৌঁছান জামায়াত ইসলামীর আমির। বলেন, নেতা হিসেবে নয়, সিলেটের একজন হয়ে মঞ্চে দাঁড়িয়েছেন তিনি। এই সিলেটের নদী ভরাট, খনিজ সম্পদের ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সংকট নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীর দুই কুল ভাঙে, নদী ভাঙ্গনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। যে এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এর আগে দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী সভায় বলেন, দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। ক্ষমতায় গেলে বিমানের দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি। চা শ্রমিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার কথা জানান তিনি। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে সকালে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বলেন, ধর্মের ব্যাপারে কখনোই বাড়াবাড়ি করবে না জামায়াত ইসলামী। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের প্রতিসাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ক্ষমতায় এলে হাদি হত্যার ন্যায় বিচারের আশ্বাসও দেন তিনি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের মধ্য দিয়ে যে জনসভা শুরু করেছিলেন জামায়াত ইসলামের আমির, সেই জনসভার শেষ হচ্ছে তার নিজ বিভাগ সিলেটে এসে। সিলেটের হবিগঞ্জে এসে তিনি বললেন, এতদিন ধরে যে অবহেলার শিকার ছিল এই জনগোষ্ঠী, তাদের উন্নয়ন করা হবে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে। তার পাশাপাশি তার বিভাগের মানুষের কাছে আবদার করেন আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের পথে ভোট দেওয়ার, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে কথাও বারবার তিনি জানান। শাহাদাত আফরোজ, এখন হবিগঞ্জ, সিলেট।